ভারতের বার্তা পরিষ্কার, মোদি সিদ্ধান্ত নেবেন, ঢাকা নয়। তারেকের ভারত সফর নিয়ে রাজকীয় চাল। বাংলাদেশে ক্ষমতার পালাবদল হলে বা রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে অনেকেই ভেবেছিলেন ভারত বুঝি এবার কোন ঠাসা হয়ে পড়বে। বিশেষ করে যারা শেখ হাসিনার বিদায় বা ক্ষতি চেয়ে ভেবেছিলেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক শেষ, তাদের মুখের ওপর এবার আন্তর্জাতিক রাজনীতির এক মোক্ষম চড় দিল নিউ দিল্লি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে নিয়ে ঢাকার ভারতীয় হাই কমিশনার দীনেশ তিওয়ারির সাম্প্রতিক বার্তা প্রমাণ করে দিল যে আঞ্চলিক ক্ষমতার নিয়ন্ত্রককে, যারা এতদিন ভারত বিরোধী হাওয়া তুলে ভেবেছিলেন ঢাকাকে ভারত থেকে সম্পূর্ণ আলাদা করে দেবেন, তাদের জন্য এই খবরটি একটি বড় শিক্ষা। তারেক রহমানের ভারত সফর ও মোদির রাজকীয় চাল। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফর এবং 12-13 সেপ্টেম্বর ব্রিক্স সম্মেলনে তার যোগদান নিয়ে যখন ঢাকায় নানান রকম অনিশ্চয়তা ও জল্পনা চলছিল, ঠিক তখনই নিউ দিল্লির মাস্টার স্ট্রোক সামনে এলো। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পরিষ্কার জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানের এই ভারত সফরকে স্মরণীয় করে রাখতে চান। যারা মনে করেছিলেন ভারতের দরজায় হয়তো বাংলাদেশ নতুন সমীকরণ তৈরি করবে, তাদের এই বার্তা পরিষ্কার করে দিল যে ভারত কোনো আবেগে নয়, নিজের ভূ রাজনৈতিক কৌশল এবং আঞ্চলিক আধিপত্য বজায় রেখেই পরিচালনা করে। মোদী সরকার স্পষ্ট করে দিয়েছে দুই দেশের শীর্ষ নেতৃত্বের বৈঠক হবে এবং তা হবে ভারতের শর্ত ও সম্মানের কাঠামোর ভেতরেই। দ্বিতীয়, প্রাপ্য সম্মান দেওয়া হবে। ভারতীয় হাই কমিশনারের বক্তব্যে সবচেয়ে আকর্ষণীয় দিক হলো তার আত্মবিশ্বাস বাণী। তিনি জানিয়েছেন তারেক রহমান ভারতে এলে তাকে প্রাপ্য সম্মানজনক অভ্যর্থনা দেওয়া হবে। বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক রাজনীতিতে প্রাপ্য সম্মান কথাটির অর্থ কিন্তু বেশ গভীর। প্রথমত, ভারত প্রথাগত প্রোটোকল মেনে অতিথিকে আপ্যায়ন করবে, তবে ঢাকার নতুন নেতৃত্বকে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে প্রতিবেশীদের মধ্যে বড় শক্তিকে। দ্বিতীয়ত, যারা ভেবেছিল বাংলাদেশ ভারতের ওপর শর্ত চাপাবে, তাদের বুঝিয়ে দেওয়া হলো ভারতের মাটিতে সিদ্ধান্ত মোদী সরকারই নেবে। হাই কমিশনার স্পষ্ট বলেছেন পুরনো মতপার্থক্য দূর করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে, সম্পর্ক স্থবির করা চলবে না। অর্থাৎ বাংলাদেশে সরকারে যেই আসুক বা যারা বিরোধী হওয়া তুলুক না কেন, শেষ পর্যন্ত ভারতের কাছে এসে টেবিলেই বসতে হবে। তৃতীয়ত, পারস্পরিক বিশ্বাস ও তরুণ প্রজন্মের সমীকরণ। ঢাকায় আয়োজিত ওই অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কোনো দীর্ঘমেয়াদী সম্পর্কের ভিত্তি হলো পারস্পরিক ও নিঃশর্ত বিশ্বাস। সামান্য কিছু বাধার কারণে যে ভারত তার অবস্থান থেকে পিছু হটবে না, তা ঢাকাকে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশি ব্যবসায়ীদের সামনে তিনি আরও বলেন, তরুণ বাংলাদেশের জন্য আরও সুযোগ তৈরি করতে ভারতের সাথে কাজ করাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা। ভারত ও বাংলাদেশের শুধু সীমান্তই এক নয়, রয়েছে ইতিহাস, সংস্কৃতি ও অর্থনৈতিক নির্ভরতা। ভারত ছাড়া যে বাংলাদেশের অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক ভবিষ্যৎ প্রায় অসম্ভব, সেই বাস্তব সত্যিটাই এবার কূটনৈতিক টেবিলে মনে করিয়ে দেওয়া হলো। চতুর্থ, শেখ হাসিনার ক্ষতি চাওয়ারদের জন্য শিক্ষা। বাংলাদেশের রাজনৈতিক ডামাডোলে যারা মনে করেছিলেন ভারত সম্পূর্ণ ব্যাকফুটে চলে গেছে এবং বাংলাদেশকে যা খুশি তাই করতে দেওয়া হবে, তাদের জন্য এই দ্বিপাক্ষিক সমীকরণ এক বড় ধাক্কা। ভারতের উপর নির্ভরশীলতা রেখে রাজনীতি করা ছাড়া ঢাকার নতুন নেতৃত্বের কাছে যে বিকল্প কোনো রাস্তা খোলা নেই, তারেক রহমানের এই ভারত সফরের তোড়জোড়ই তার সবচেয়ে বড় প্রমাণ। প্রমাণের অপেক্ষা। ভারত তার আঞ্চলিক আধিপত্য ও কৌশলগত অবস্থান বজায় রেখেই প্রতিবেশীদের সাথে কিভাবে চলবে। মোদি তার এক বৈঠক যদি সফল হয়, তবে তা ভারত বিরোধী প্রচারকারীদের গালে আরও একটা বড় চড় হয়ে বাজবে। এমনই ডেইলি আপডেটসের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ বাংলা।